हरे राम नमः शिवाय। हरे राम नमः शिवाय। हरे राम नमः शिवाय। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, শিব শম্ভু। সকলকে জানায় কাশী বিশ্বনাথ তীর্থযাত্রায় সুস্বাগত। আজকে হচ্ছে 10ই জুলাই 2026। ঠিক এক মাস আগে হঠাৎ করে আমরা সবাই ঠিক করলাম বাবার দর্শনে যাব। আসলে আমরা ঠিক করার কেউই না, যা ঠিক করার ভগবান আগে থেকেই ঠিক করে রাখেন। বৃন্দাবন থেকে আসার পরেই বাবার কাছে যাওয়ার ডাক চলে আসে। অনেকে মনে করতে পারে ডাক বলে আবার কিছু হয় নাকি, টাকা থাকলেই যে কেউ ভগবানের স্থানে চলে যেতে পারে। কিন্তু টাকা থাকলেও ভগবানের স্থানে যাওয়া যায় না, এটা একদম বাস্তব সত্যি কথা। যখন সময় হবে তখন উনি নিজেই নিয়ে যাবেন, আর সব কিছুর ব্যবস্থাও হয়ে যায়। এক মাস আগে আরএসিতে টিকিট কাটি, প্রায় সব ট্রেন ফুল। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, বাট মনে জেদ ছিল যতই টিকিট কনফার্ম না হোক বা আরএসিই থাকুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলেও বাবার কাছে যাবই। বাট ফাইনালি টিকিট সবার কনফার্ম হয়। আর মিডিলে আমার বোনের সবারই পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, সেটা ছোট্ট শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, আসলে সব কিছু ফেলে রেখে মনের জেদ নিয়ে শুধু রাম নাম করতে করতে, ভগবানের নাম করতে করতে আমরা বেরিয়ে পড়ি। আসলে সবই ভগবানের লীলা, উনি শুধু দেখতে চায় ভক্তের মনের ইচ্ছেটা সত্যি আমরা আসতে চাই কিনা। আমাদের ট্রেন ছিল 3047 বিভূতি এক্সপ্রেস, হাওড়া টু বারাণসী। টাইমিং ছিল সন্ধ্যে 7:55, আর পরদিন সকাল 9:40 মধ্যে কিন্তু আমাদের এই ট্রেনটি বারাণসীতে নামিয়ে দিয়েছিল। লাকিলি এই ট্রেনটা আমরা পেয়ে যাই, ভীষণ ভালো লেট সার্ভিস, মানে একদম লেট করেনি, অন টাইমে কিন্তু আমাদের পরদিন সকালে নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, রাতেরবেলা উঠে যথারীতি আমরা ডিনারটা করে নিয়েছিলাম। ডিনারটা করে অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প করেছি। ওখানে ট্রেনে আরও বাকি যারা ছিল তাদের সাথে অনেকটা সুন্দর সময় আমরা কাটিয়েছি। তারপরে যথারীতি রাতে শুয়ে পড়েছি, আর ট্রেনে তো একদমই ঘুম আসে না, আর এক্সাইটমেন্টও থাকে যে কতক্ষণে নামবো এবং বাবার দর্শনে যাব। তো যাই হোক, পূর্ণ রকমের রাতটা কাটালাম। আজকে 11 তারিখ, আর সকাল সকাল দেখছি এক পশলা বৃষ্টি হচ্ছে। রাতে তো ঠিক করে ঘুম হয়নি, কিন্তু চরম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল যখন নমো ঘাট দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছিল। কি যে ভালো লাগছিল এই অনুভূতি, মানে এক্সপ্রেস করা যাবে না। পুরো ট্রিপ কিন্তু ভ্রমণ ট্রাভেল এজেন্সি থেকে আমরা করে এসেছি। তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনেকে আমার কাছ থেকে ওনার নাম্বার চেয়েছো, সো ডেফিনেটলি তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করে দিলাম। हरे ओम नमः शिवाय। সো আমরা চলে এসেছি, এটাই আমাদের হোটেল। একদম স্টেশন থেকে মাত্র 10 মিনিট লাগলো। এটা আমাদের গাড়ি, আর এখান থেকে আশি ঘাট একদমই সামনে। সো ভেতরটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর, বাইরের প্রপার্টিটাও বেশ ভালো, গাড়ি ফাড়ি রাখার যথেষ্ট জায়গা রয়েছে, কোনো চাপ নেই। এখন ভেতরে মারা সব এন্ট্রি করছে, ওরা এখন এন্ট্রির সব কাজগুলো করছে। পুরোটাই ট্রাভেল এজেন্সি, ভ্রমণ ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আমরা করি, সেটা তোমরা ভালো করেই জানো। সো আমি অলরেডি ওনাদের নাম্বার মেনশন করে দিয়েছি। আর প্লিজ অযথা ফোন করে কোনো রকম ডিস্টার্ব বা কারোর ফোন নাম্বার নেওয়া এই সমস্ত অসভ্যতামি তোমরা করবে না। বিকজ আমি নাম্বার দেওয়ার ফলে এর আগেও তোমরা যে ড্রাইভার দাদা ছিল তাকেও ফোন করে আমার নাম্বার তোমরা চেয়েছো অনেক ফোন করে। এই ধরনের অসভ্যতামিগুলো প্লিজ তোমরা করো না। যাদের খুবই দরকার, যারা ট্রাভেল করতে চাইছো, তারা ড্রাইভার দাদা বা আমি যে ট্রাভেল এজেন্সির নাম্বার দিচ্ছি সেই নাম্বারে ডাইরেক্ট ফোন করে ট্রাভেল নিয়ে তোমরা কথা বলতে পারো। তো নেক্সট টাইম যাতে আমার কানে এই ধরনের কোনো রকম কথাবার্তা না আসে যে আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে অন্য কারো নাম্বার নেওয়ার জন্য।
এই বার্তাটা সবার জন্য না, যারা যারা পার্টিকুলারলি এই অসভ্যতামিগুলো করেছো তারা নিজেরাও বুঝতে পারছো। সো প্লিজ তোমরা বি কেয়ারফুল, নেক্সট টাইম যাতে এই ধরনের অসভ্যতামি না হয়। সো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে টোটাল ভেতরের ভিউটা আমি শেয়ার করে দিয়েছি, যদিও বা আমার ব্লগ আসার আগে তোমরা আমার রিলসে দেখেই নিয়েছো। সো খুব সুন্দর একটা হোটেল আমাদেরকে ভ্রমণ ট্রাভেল এজেন্সি প্রোভাইড করেছিল। তো যাই হোক, তারপরে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব বাবার দর্শনে। হর হর মহাদেব। সো গাড়ি কিন্তু ডাইরেক্ট মন্দির অবধি যায় না, তোমরা যারা গাড়ি নিয়ে যাবে একটা স্পটে ওরা নামিয়ে দেবে, দেন ওখান থেকে ওখানের যে রিক্সা আছে সেই রিক্সা করে আমাদেরকে একটা স্পটে নামিয়ে দিয়েছে, দেন ওখান থেকে আমরা হেঁটে তারপরে আমরা একটু একটু করে বাবার মন্দিরের দিকে গেছি। ওকে, সো তোমরা যারা শুভম দর্শনের জন্য আসবে তারা 4 নম্বর গেট আছে, সেই 4 নম্বর গেট থেকে পান্ডা নিয়ে তারপরে আরামসে তোমরা যেতে পারবে। যারা একদম অনলাইন থেকে যারা বুকিং করে আসছো, আমাদের সমস্ত কিছু অনলাইন থেকে বুকিং করাই আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কী করে যেতে হবে শুভম দর্শনের জন্য, তো অনলাইন থেকে অলরেডি বুকিং করা থাকবে। দেন 4 নম্বর গেটে ওখানে পান্ডার সাথে কথা বলাই আছে, তো ওনার সাথে করে আমাদেরকে ওনারা যে প্রসেসে নিয়ে যাবে সেভাবে যাব। অনলাইন থেকে বুকিং করার সময় যে চালানটা থাকবে সেই চালানটা হার্ড কপি বার করে নিয়ে আসতে হবে, আর 300 টাকা করে পার পার্সন লেগেছে। সো সমস্ত ফোন, ডিজিটাল ঘড়ি সব কিছু জমা দিয়ে তারপরে ভেতরে যেতে হবে। তো এখন আমরা ওইভাবেই যাচ্ছি, দেখি পান্ডার সাথে দেখা করে তারপরে মন্দিরে প্রবেশ করব। এখন অলমোস্ট 5টা বাজে, আমরা 5টা থেকে 6টার স্লটটা বুক করেছিলাম। অনেকগুলো স্লট আছে, তোমাদের সুবিধা মতো তোমরা বুক করে নিতে পারো। আমরা আজকে সন্ধ্যা 5টা থেকে 6টার যে স্লটটা সেটা বুক করেছি। বেনারস খুবই প্রাচীন একটি শহর। মহাদেব স্বয়ং নিজেই এই তীর্থক্ষেত্র সৃষ্টি করেছেন। প্রতিটা অলিতে গলিতে, ঘাটে, মন্দিরে, গাছপালায়, মাটিতে মহাদেবের স্পর্শ ফিল করা যায়। বৃন্দাবনের মতোই বেনারসের সরু সরু অলিগলি, বহু সাধু সন্ন্যাসী নিজেদের তপস্যায় ব্যস্ত। সত্যি এই সমস্ত জায়গায় গেলে মনটা শান্ত হয়ে যায়, তখন মনে হয় এখানেই থেকে যায়। বেনারসের প্রতিটা ঘাটে আছে নিজস্ব ইতিহাস। রাতের বেনারস বা ভোরের বেনারস ঘাটে গঙ্গার সামনে চুপচাপ বসে থাকতে অনেকক্ষণ ইচ্ছে করে। দীর্ঘ বহু সময় চুপচাপ বসে মালা জপ করতে ইচ্ছে করে, এবং আমরা করেওছি, ভগবানকে স্মরণ করেছি। আহা, এক অদ্ভুত শান্তি। তো যাই হোক, আমরা এখন দশাশ্রমের ঘাটে চলে এসেছি, কারণ এখন সন্ধ্যের আরতিটা আমরা দেখব। লিটারেলি আমি এখানে দাঁড়িয়ে অঝরে কেঁদেছি, আর বাবাকে বলেছি যে হঠাৎ করে কি এমন আমার মতো পাপির মধ্যে তুমি দেখলে যে যাকে তুমি এখানে টানতে টানতে নিয়ে এসছো। আমি তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে তোমার ধামে আমি আসতে পারবো। মনে মনে শুধু চেয়ে এসছি, আর অন্য সবার ফটোতে, ভিডিওতে, রিলসে দেখে এসেছি, নিজে কোনোদিনও আসতে পারবো এটা কখনো ভাবতে পারিনি। তো এই নিয়ে আরও বহু কথা বাবার সাথে আমার চলতে থাকে অনবরত ওখানে। সো যাই হোক, পুরো আরতিটা তোমরা এনজয় করো। तुमने कर लिया था फोन ही रुक गया 1 मिनट।
এখন 9:15 বাজে রাত। আমরা কাশী বিশ্বনাথের দর্শন করে এখন আসলাম। এখন একটু হোটেলে একটু রেস্ট নেব। 9:30 10:30 সময় আমরা কালভৈরবের দর্শন করতে যাব, কারণ যত রাতে যাব তত ভিড় কম থাকবে। 11:30 পর্যন্ত এখানে পুজো চলে। তো যাই হোক, তো মাদেরও একটু রেস্ট দরকার ছিল, অনেকটা জার্নি, অনেকটা হাঁটা ছিল। সো মারা এখন একটু রেস্ট করে নিই, তারপর আমরা বেরোচ্ছি আবার কালভৈরবের দর্শনে। আমরা যেদিন যাই ওই দিনই বিকেলে কাশী বিশ্বনাথ, এছাড়া দেখতে পেলে গঙ্গা আরতিটা দেখেছি, কিন্তু কথিত আছে শুধুমাত্র বিশ্বনাথের দর্শন করলে বেনারস যাওয়া সম্পূর্ণ বৃথা। বিশ্বনাথের সাথে কালভৈরবের দর্শন করা বাধ্যতামূলক, তবেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে থাকে। তো যাই হোক, তোমরা একটু রাতের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু ভিড় এবং খুব সুন্দর করে দর্শনটা করতে পারে। ভিড়টা অতটাও থাকে না, লাইন নর্মাল যেটুকু থাকার সেটুকুই থাকে, কিন্তু দর্শনটা খুব শান্তিপূর্ণভাবে হয় আর কি। অত ভিড়ে ঠেলাঠেলি গুটোগুটি করে একটা জায়গায় গিয়ে বাবার ঠিক করে দর্শন না পেলে প্রচণ্ড যায়, মাথাটা গরম হয়। কিন্তু সব কিছু ওপর থেকে আগে থেকেই ঠিক ছিল, উনি একদম সঠিক টাইমেই আমাদেরকে নিয়েও গেছে এবং সুন্দর করে দর্শনও দিয়েছে। Hare Om Namah Shivaya. Hare Om Namah Shivaya. মনটা ভীষণ শান্ত হয়ে গেছিল। আজকের দিনটা এত ভালো কাটবে সত্যিই ভাবতে পারিনি।